হ্যালো অল মাই স্টুডেন্টস। আজ আমরা করব ক্লাস 6-এর ম্যাথ কোষে দেখি 14। তো কোষে দেখি 14 তোমাদের বইয়ের গণিত বইয়ের পেজ নম্বর বের করবে 153 পেজ। দেখো কোষে দেখি 14 পার্ট 2-তে আজ আমরা করব 1 নম্বর থেকে অঙ্ক। তো দেখো 1 নম্বরে কি বলা হয়েছে, তোমরা প্রত্যেকে খাতা পেন বের করো এবং সুন্দর করে নেবে। 1 নম্বরে বলা হয়েছে, দেখো কোষে দেখি 14, 1 নম্বরে বলা হয়েছে নিচের ছবির মধ্যে ছেদবিন্দু খুঁজি ও লিখি। এই যে 1 নম্বরের ছবিটা রয়েছে, ছেদবিন্দু আমাদের লিখতে হবে। তাহলে ছেদবিন্দু ডি ই আর এফ, এই 1 নম্বরের চিত্রতে ডি ই এফ হলো ছেদবিন্দু। এবার ছেদবিন্দু ডি ই এফ কেমন করে বোঝা গেল যে এরা ছেদবিন্দু? দেখো, দুটো সরল রেখা যেখানে মিলিত হয় তাকে আমরা ছেদবিন্দু বলি। এই একটা সরল রেখা ডিই একটা সরল রেখা, আর ই এফ এই সরল রেখাটা এই ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ই বিন্দু হলো একটি ছেদবিন্দু। আবার দেখো ডিই আর ডিএফ এই যে সরল রেখা এইখানে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে, এটা একটা ছেদবিন্দু। আবার এই সরল রেখাটা এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে বুঝতে পেরেছো, ছেদবিন্দু দুটো সরল রেখা যেখানে মিলিত হয় সেই মিলিত স্থানটিকে বলা হয় ছেদবিন্দু। তাহলে এবার আমরা লেখা শুরু করব। 1 নম্বরের চিত্রে ছেদবিন্দু, যে 1 নং ছবির ছেদবিন্দুগুলি হলো, তাহলে ডি ই এফ লেখো, ডি ই এফ। আর 2 নম্বরের ছেদবিন্দু হলো পি কিউ আর এস টি। 2 নম্বরে, 2 নম্বরে পি কিউ আর এস টি এ হলো ছেদবিন্দু। 2 নম্বরের ছেদবিন্দু আমরা লিখে ফেলেছি। এবার 3 নম্বরের ছেদবিন্দু লিখব। মানে 3 নম্বরে যে ছবিটি রয়েছে এ বি সি ডি, যে একটা আয়তক্ষেত্র রয়েছে, তাহলে 3 নম্বরের ছেদবিন্দুগুলো লেখো এ বি সি ডি। এ বি সি ডি এ হলো ছেদবিন্দু। এবার 4 নম্বর চিত্রের ছেদবিন্দু লিখতে হবে। লেখো কে এল এন এম ও। এবার দেখো 2 নম্বরে কি বলা হয়েছে, দেখে নাও। 2 নম্বর, নিচের প্রতি ছবিতে সরল রেখাংশ ও রশ্মি খুঁজি। সরল রেখাংশ আর রশ্মি আমাদেরকে লিখতে হবে। চিত্র নং 1, সরল রেখাংশ আর রশ্মি আমাদেরকে লিখতে হবে। সরল রেখাংশ এখানে কি এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই হলো সরল রেখাংশ, আর রশ্মি আর এক্স জেড দুটো সরল রেখাংশ, এক্স ওয়াই এবং এক্স জেড এই দুটি হলো সরল রেখাংশ, এবং রশ্মি এক্স ওয়াই আর এক্স জেড এই দুটো হলো রশ্মি। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি। লিখতে হবে, এখন আমাদের লিখতে হবে 2 নম্বর দিয়ে সরল রেখা 1 নং চিত্রের, এরকম 1 নং দাও, 1 নং চিত্রের 1 নং
চিত্রের সরল রেখাংশ এক্স ওয়াই আর এক্স জেড, সরল রেখাংশ। সরল রেখাংশ মাথায় এরকম দাগ দিতে পারো, একে সরল রেখাংশ বোঝায়। এবং রশ্মি এক্স ওয়াই, রশ্মি কেমন করে, এইটা তীর চিহ্ন দেবে, এই হলো রশ্মি। আর এক্স জেড, এ হলো রশ্মি। ঠিক আছে, তাহলে দু নম্বরে 1 নং চিত্রে আমরা করে ফেলেছি। এবার 2 নং চিত্রের সেম একইভাবে লিখবে 2 নং চিত্রের সরল রেখাংশ। 2 নং চিত্রের বা ছবির যা লেখো, চিত্রের সরল রেখাংশ। 2 নং চিত্রের সরল রেখাংশ আমরা লিখব এডি, লেখো এডি, এ বি আর বি সি। তাহলে দাগ দাও উপরে, একে সরল রেখাংশ বোঝায়। এবার রশ্মি লিখব, এবং রশ্মি লেখো এডি বি সি, হলো রশ্মি। ঠিক আছে, তাহলে 1 নং 2 নং আমাদের হলো। এবার আমরা করব 3 নং। দেখো 3 নং করছি। 3 নং চিত্রের 3 নং চিত্রের বা ছবির যা দাও, চিত্রের সরল রেখাংশ, সরল রেখাংশ 3 নং চিত্রের সরল রেখাংশ কি, এবি, বিসি আর সি ডি আর ডি ই। আর রশ্মি বিএ ডিই। এবার 4 নং চিত্রের সরল রেখাংশ, এবি, এও, ওবি, সিডি, সিও, ওডি। আর রশ্মি লেখো ওএ, ওবি,
ওসি, হ্যাঁ, ওডি, রশ্মি। ঠিক আছে, এবার আমরা 3 নং করব। 3 নং এ কি বলা হয়েছে, এক্স ওয়াই জেড, দেখে নাও একটু। 3 নং এ বলা হয়েছে, 3 নং, যে 3 নং এক্স ওয়াই জেড, 1 নম্বরে বলেছে এক্স ওয়াই ও জেড 3টি বিন্দুকে কি বলবো। 2 নম্বরে বলেছে এই 3টি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ তৈরি হয়। তাহলে দেখো আমরা পড়ছি যে 1 নম্বর 3-এর 1 নং এর যে প্রশ্ন, সেটার উত্তরটা আমরা লিখছি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই ও জেড, জেড 3টি বিন্দুকে, 3টি বিন্দুকে সমরেখ বিন্দু বলা হয়। দু নম্বরে এই 3টি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ তৈরি হয়। দেখো 3টি বিন্দু দিয়ে, তার মানে আমরা যদি এখানে একটা বিন্দু নিই, এখানে একটা বিন্দু, এখানে, এই 3টি বিন্দু দিয়ে একটা কি হলো, ত্রিভুজ হলো। তাহলে এটার নাম দাও, তাহলে এটার নাম দাও এক্স, এটা ওয়াই, এইটা জেড। তাহলে 3টি বিন্দু দিয়ে আমরা কয়টি সরলরেখা পেলাম, ওই এক্স ওয়াই জেড, এই 3টি বিন্দু দিয়ে আমরা 3টি সরলরেখা পেলাম। সেই সরলরেখাগুলি কি কি, 3টি সরলরেখা, 3টি বিন্দু দিয়ে 3টি সরলরেখা পেলাম। সরল রেখাংশ পেলাম, 3টি সরল রেখাংশ পেলাম। সেই 3টি সরলরেখা কি, যথা এক্স ওয়াই, ওয়াই জেড আর এক্স জেড, এই 3টি সরল রেখাংশ আমরা পেলাম। 4 নম্বরে করব এবার। 4 নম্বরে বলা হয়েছে, দেখো বড় একটা ছবি দেওয়া রয়েছে 4 নম্বরে। এই যে 4 নম্বরে একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবির থেকে 3 জোড়া সমান্তরাল সরল রেখা খুঁজে লিখি। 3 জোড়া সমান্তরাল সরল রেখা খুঁজে লিখি। 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা খুঁজে লিখি। 6টি সরল রেখাংশ খুঁজে লিখি। এই 3টে প্রশ্ন আমাদেরকে করা হয়েছে। তো দেখো আমরা করব, এখানে প্রথমের যে প্রশ্নটা 3 জোড়া, আগে প্রশ্নটা লিখি। 1 নং দিয়ে দেখো 4 নম্বর দাও, দেওয়ার পরে ছবিটা তোমরা খাতায় অঙ্কনও করতে পারো। এবার দেখো 1 নং এ কি বলেছে, 3 জোড়া সমান্তরাল সরল রেখা হলো 3 জোড়া সমান্তরাল সরলরেখা। এবার দেখো সমান্তরাল সরলরেখা বলতে আমরা কি বুঝি আগে আমাদের বুঝতে হবে, তা না হলে তো আমরা পারবো না। এটা সব দিন মনে রাখবে, সমান্তরাল সরলরেখা তাকেই আমরা বলবো যে রেখাকে, মানে যে দুটি রেখাকে উভয় দিকে বর্ধিত করলে তারা কোনোদিন মিলিত হবে না, সেই সরলরেখা দুটিকে আমরা সমান্তরাল সরলরেখা বলি। বুঝতে পেরেছো? ধরো আমি বোঝাচ্ছি, এই একটা সরল
রেখাংশ, একটা সরল রেখা অংশ, ঠিক আছে। এবার এই সরল রেখা, হ্যাঁ, বা সরল রেখা অংশকে আমরা যদি উভয় দিকে বর্ধিত করি, মানে এদিকেও বাড়াবো এদিকেও বাড়াবো, এটাকেও এদিকে বাড়াবো এটাকেও এদিকে বাড়াবো, এই দুটো সরলরেখা যদি এরা কোনোদিনই মিলিত না হয় তাহলে আমরা তাদেরকে সমান্তরাল সরলরেখা বলি। বুঝতে পেরেছো? তাহলে সমান্তরাল সরলরেখা আমাদের এই চিত্র থেকে দেখতে হবে কোন কোন কোনগুলো সমান্তরাল সরলরেখা। সমান্তরালের চিহ্ন তোমরা এইভাবে দেবে, দুটো দাগ। এবার দেখো 1 নংয়ে যে পি সমান্তরাল সরলরেখা কয়টি বলেছে? 3টি। আমরা লিখব পি কিউ সমান্তরাল আর এস, সমান্তরাল সরল রেখা। সরল রেখার চিহ্ন দুই দিকেই তীর চিহ্ন দেবে। বুঝতে পেরেছ? সমান সরল রেখার চিহ্ন কিন্তু দুই দিকেই তীর চিহ্ন হয়, আর সরল রেখাংশের তীর চিহ্ন হয় না। তাহলে এই যে এই যে দুদিকে তীর চিহ্ন দিয়েছি, তাহলে এটা কি? এটা কিসের সিম্বল, মানে কিসের চিহ্ন? এটা হচ্ছে তোমার সরল রেখার চিহ্ন। বুঝতে পেরেছ? সরল রেখার চিহ্ন দুই দিকেই তীর চিহ্ন থাকবে। তাহলে পি কিউ সমান্তরাল আর এস। তাহলে পি কিউ কোথায় একবার দেখে নাও। দেখো এই হলো পি আর এই হলো কিউ। পি আর কিউ, এই যে সরল রেখা, এই সরল রেখাটা সঙ্গে সমান্তরাল সরল রেখা কোনটি? আর এস। মানে এই একটা রেখা আর এই একটা রেখা, এরা কোনো দিন মিলিত হবে কি? দেখো এই রেখাটাকে বাড়াও, এই রেখাটাকে বাড়াও, এই রেখাটাকে বাড়াও, এই রেখাটাকে বাড়াও, যত খুশি বাড়িয়ে যাও, কিন্তু এই দুটি সরলরেখা কোনো দিনই মিলিত হবে না। সেই জন্যই এই দুটো সরল রেখাকে আমরা সমান্তরাল সরলরেখা বলছি। এরকম 3 জোড়া আমাদেরকে দেখাতে হবে। এই এক জোড়া দেখাচ্ছি পি কিউ সমান্তরাল আর এস। আর একটা দেখাও। তাহলে এই একটা দেখিয়েছি, আর একটা দেখাচ্ছি আর এস সমান্তরাল ইউভি। আর এস সমান্তরাল ইউভি, হ্যাঁ, আর এস সমান্তরাল ইউভি। তাহলে দেখো আর এস কোথায়? এই দেখো আর এস সমান্তরাল ইউভি, মানে এই যে দুটো রেখা সরল রেখা আর এস আর ইউভি, এই দুটো সরল রেখা এরা কোনোদিন মিলিত হবে না, এরা দুটো সমান্তরাল সরল রেখা। আর একটা দেখাবো, আর একটা দেখাও পি কিউ। পি কিউ সমান্তরাল, পি কিউ সমান্তরাল ইউভি। ইউভি, তাহলে এই দুটো সরল রেখা সমান্তরাল সরল রেখা। সেটা হচ্ছে পি কিউ আর আমরা ইউভি দেখালাম। এবার আমরা 2 নং অ্যান্সারে যাব। 2 নংয়ে বলা হয়েছে 3 জোড়া পরস্পর ছেদি সরল রেখা খুঁজি। তাহলে 3 জোড়া পরস্পর ছেদি সরল রেখা। ছেদি সরল রেখা তোমাদেরকে আগে বলে দিয়েছি ছেদি সরল রেখা কি। তাহলে প্রথমেরটা লেখো, 3 ইয়েটা লিখি, 3 জোড়া পরস্পর ছেদি সরল রেখা। সরল রেখা, হ্যাঁ, হলো 3 জোড়া পরস্পর ছেদি সরল রেখা। লিখব পি কিউ এন এম, আর লিখব আর এস এন এম, আর একটা লিখব পি কিউ এইচ জি, লিখে দিয়েছি এইচ জি। এটা পরস্পর ছেদি সরল রেখা। পি কিউ, দেখো পি কিউ, এই হলো পি কিউ, আর এন এম কোথায়? দেখো এই হলো এন এম।
এই একটা সরল রেখা আর এই একটা সরল রেখা, এরা পরস্পরকে ছেদ করেছে কোন বিন্দুতে? দেখেছো, এ বিন্দুতে ছেদ করেছে। এই যে এ বিন্দুতে ছেদ করেছে। এই যে একটা সরল রেখা পি কিউ আর এই এন এম, এই একটা সরল রেখা, এরা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই দুটো সরল রেখাকে আমরা কি বলবো? পরস্পর ছেদী সরল রেখা। এখানে ছেদ করেছে, দুটো সরল রেখা ছেদ করলে তাকে আমরা ছেদী সরল রেখা বলবো। তাহলে একটা আর একটা কি, আর এস, এই দেখো আর এস আর এন এম, এন এম, এই আর এস এই রেখা সরল রেখা আর এন এন এম, এই যে সরল রেখাটা, এই দুটো ছেদ করেছে, এই সরল রেখাটা আর এই সরল রেখাটা ছেদ করেছে সি বিন্দুতে। তাহলে এরা পরস্পর ছেদী সরল রেখা। এইভাবে আমরা লিখেছি 3 জোড়া পরস্পর ছেদী সরল রেখা আমরা লিখে ফেলেছি। এবার 3 নম্বরে আমরা করব। দেখো 3 নম্বরে কি বলা হয়েছে? 6টি সরল রেখাংশ খুঁজি। 6টি সরল রেখাংশ আমাদেরকে দেখাতে হবে, সেটা আমরা লিখছি। যে 6টি সরল রেখাংশ, 6টি সরল রেখাংশ আমাদেরকে এখন লিখতে হবে। পি কিউ আর এস ইউভি এবি সিডি আর হলো ই এফ। শুধু দাগ দিয়ে দাও। তাহলে 1 2 3 4 5 6টা সরল রেখাংশ আমরা লিখলাম। দেখো প্রথমে লিখেছি পি কিউ, হ্যাঁ, সরল রেখাংশ পি কিউ। এই দেখো পি আর কিউ, এটা কি? সরল রেখা। এই যে সরল রেখা, এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট রয়েছে। সরল রেখার কি, হ্যাঁ, সরল রেখাংশের নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে, আর সরল রেখার নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে না। সরল রেখাংশের নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে, আর সরল রেখার নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু থাকে না। এর জন্য তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়। তাহলে পি কিউ, হ্যাঁ, এই সরল রেখাংশ, এই একটা সরল রেখাংশ। আবার আর এস একটা সরল রেখাংশ। আবার ইউভি, এই যে ইউ আর এই ভি, দেখেছো প্রান্তবিন্দু রয়েছে, এখানে পয়েন্ট রয়েছে, এখানে পয়েন্ট রয়েছে। তাহলে ইউভি একটি সরল রেখাংশ। এ বি, এই এ আর এই বি দেখাতে পারি, এই এ আর একটা বি, এ বি সিডি, হ্যাঁ, ই এফ, সরল রেখা অংশ। ঠিক আছে, তাহলে আমাদের 4 নম্বর আমাদের কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা করব 5 নম্বর। দেখো 5 নম্বরে কি বলা হয়েছে? 5 নম্বর দাও, 5-এর 1 নম্বর, 5-এর 1 নম্বর দাও। এই দেখো ছবিটা তোমরা দেখে নাও। 5-এর 1 নম্বরে বলা হয়েছে, 5-এর 1 নম্বরে বলা হয়েছে, ছবিটা তো এ বি সি ত্রিভুজ, হ্যাঁ, এই ছবি থেকে ছেদ বিন্দুগুলি লিখি। ছেদ বিন্দু, এই ছবিটা থেকে আমাদের ছেদবিন্দু লিখতে হবে। আমি আগেই বলেছি যে ছেদবিন্দু বলতে কী বোঝো? দুটো সরলরেখা যেখানে মিলিত হয়, সেই মিলিত স্থানটিকে আমরা ছেদবিন্দু বলি। তাহলে ছেদবিন্দু কি কি হবে? এ বি সি ডি ই এফ ডি ও। এই এই দেখো, এই এ বি সরলরেখা আর এসি সরলরেখা এখানে মিলিত হয়েছে এ বিন্দুতে। তাহলে এ একটা ছেদবিন্দু, তাহলে একটা ছেদবিন্দু, বি একটা ছেদবিন্দু, হ্যাঁ, সি একটা ছেদবিন্দু, ই একটা ছেদবিন্দু, ই একটা ছেদবিন্দু, এফ একটা ছেদবিন্দু, ডি একটা ছেদবিন্দু, হ্যাঁ, আর ও একটা ছেদবিন্দু। তাহলে এগুলো লিখে ফেলো 1 নম্বরে। 1 নম্বরে যে অ্যান্সারটা, 1 নম্বরে এই ছবি থেকে ছেদবিন্দুগুলি লিখি।
তাহলে আমরা লিখি ছেদ বিন্দুগুলি হলো বিন্দুগুলি হলো এ বি সি ডি ই এফ আর কি ও। তাহলে এ লিখেছি বি সি, হ্যাঁ, ডি ই এফ আর ও। এই যে আমরা ছেদ বিন্দু কয়টা লিখে ফেলেছি, ঠিক আছে। এবার 2 নম্বরে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, 2 নম্বরটা লিখব, সমরেখ বিন্দু আলাদা করি ও লিখি। সমরেখ বিন্দু, সমরেখ বিন্দু বলতে কি বোঝো? একটা রেখার উপরে যদি একাধিক বিন্দু থাকে তাকে আমরা সমরেখ বিন্দু বলি। তাহলে সমরেখ বিন্দুগুলি দেখো, প্রথমেরটা কি হবে? এ এফ বি, এ এফ বি সমরেখ বিন্দু, এ এফ বি। দেখে নাও, একটা সরল রেখার উপরেই দেখো এই যে একটা সরল রেখা, হ্যাঁ, এই সরল রেখা অংশের উপরে কি করেছে? এ এফ বি তিনটে বিন্দু রয়েছে বলেছি। এ দেখো, ও দুইয়ের বেশি বিন্দু যদি একটা সরল রেখা থাকে, 2 বা তত, 2-এর বেশি বিন্দু একটা সরল রেখার উপরে থাকলে তাকে আমরা সমরেখ বিন্দু বলছি। তাহলে এ এফ বি সমরেখ বিন্দু, মানে একই রেখার উপরেই অবস্থিত রয়েছে এই 3টে বিন্দু। আর এরপরে কি লিখবে? বি ডি সি। এই দেখো বি ডি সি এরা সমরেখ বিন্দু। আবার এ ই সি সমরেখ বিন্দু। আবার বি ও ই সমরেখ বিন্দু। আবার সি ও এফ সমরেখ বিন্দু। আবার এ ও ডি সমরেখ বিন্দু। এইভাবে আমাদেরকে সমরেখ বিন্দুগুলিকে আমরা লিখব। তাহলে লিখেছি প্রথমে এ এফ বি, পরেরটা লিখব বি ডি সি, পরেরটা লেখো এ ই সি, তারপরেরটা লিখব এ ও ডি, তারপরেরটা লিখব বি ও এফ, বি ও ই, তারপরেরটা লিখব সি ও এফ, পরেরটা লিখব, আর নেই। দেখি কয়টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1 2 3 4 5 6, 6টা লিখেছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের সমরেখ বিন্দুগুলি, আমরা 2 নম্বরে চেয়েছিল, লিখে ফেলেছি। এবার 3 নম্বরে কি বলেছে? সরল রেখাংশগুলি আলাদা করে লিখি। সরল রেখাংশ লিখতে হবে। তাহলে আমরা এখানেই লিখে দিই 3 নম্বর সরল রেখাংশ। 3 নম্বরের সরল রেখাংশগুলো লিখব। দেখো সরল রেখা কি হবে? প্রথমে এ বি একটা সরল রেখা, এ বি একটা সরল রেখা, এ এফ একটা সরল রেখা, এফ বি একটা সরল রেখা, বি সি একটি, এগুলো সরল রেখা না, সরল রেখা অংশ। বিসি একটা সরল রেখা অংশ, বিডি একটি সরল রেখা অংশ, ডিসি একটি সরল রেখা অংশ, এসি একটি সরল রেখা অংশ, তারপরে এই একটি সরল রেখা অংশ,
ইসি একটি সরলরেখা অংশ, এডি সরলরেখা অংশ, এও একটি সরলরেখা অংশ, ওডি একটি সরলরেখা অংশ, বিই একটি সরল রেখা অংশ, তারপরে বিও, ও এফ, ও ই, ও ই, আর সি এফ লিখব, সি এফ, সি এফ, সিও, আর একটা লিখতে হবে ও এফ, একটি সরল রেখা অংশ, ও এফ। তাহলে আমরা 3 নম্বরে বলা হয়েছিল যে সরল রেখা অংশগুলি আলাদা করে লিখে ফেলেছি। সরল রেখা অংশের দুটো প্রান্তবিন্দু থাকে, কিন্তু সরল রেখার কোনো প্রান্তবিন্দু থাকে না। দেখো, হ্যাঁ, সরল রেখা অংশ তাহলে দেখো, যেমন এ বি একটা সরল রেখা, এরকম আমরা করে লিখে ফেলেছি সব। এবার 4 নম্বর করব। 4 নম্বরে কি বলেছে যে সমবিন্দু সরল রেখা অংশ লিখি। সমবিন্দু, হ্যাঁ, একটা বিন্দু দিয়েই যে রেখাগুলো একাধিক রেখা যায় তাকে সমবিন্দু সরল রেখা বলা হয়। একটি বিন্দু দিয়ে যখন একাধিক সরল রেখা যায় তাকে সমবিন্দু সরল রেখাংশ বলে। সমবিন্দু সরল রেখাংশ আমাদেরকে এখানে লিখতে বলেছে যে চিত্র থেকে তোমরা সমবিন্দু সরল রেখাংশ লেখো। তাহলে সমবিন্দু সরল রেখাংশ লিখে ফেলি যে এডি, বি ই আর সি এফ ও বিন্দু দিয়ে গিয়েছে। ও বিন্দু দেখো এডি সমবিন্দু সরল রেখাংশ বলেছিলাম একটা বিন্দু দিয়ে একাধিক সরল রেখা যখন যায়। দেখো এই যে বিন্দুটা ও, এই ও যে বিন্দুটা, এই ও বিন্দুটা দিয়ে এ ডি সরল রেখাটা গিয়েছে, সি এফ সরল রেখাটা গিয়েছে, আর বিই সরল রেখাটা গিয়েছে। একটা, দুটো, তিনটে সরল রেখা একটা বিন্দু গামী হয়েছে। এর জন্য সমবিন্দু সরল রেখাংশ বলা হচ্ছে এডি, সিইএফ আর বিই। এই তিনটেকে আমরা এই একটা, দুটো, এই তিনটে হলো সমবিন্দু সরল রেখা অংশ। আমরা সেটা লিখে ফেলেছি 4 নম্বর। এটা তাহলে এডি আর বিই আর সি এফ, এটা ও বিন্দু দিয়েই গিয়েছে, এজন্য এদেরকে সমবিন্দু সরল রেখাংশ বলা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা তাহলে পরবর্তী ভিডিওতে আমরা 6 থেকে জ্যামিতিগুলো করব। ঠিক আছে, তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করবে, অল নোটিফিকেশন অন করে রাখবে, কেমন, যাতে পরবর্তী ভিডিও তোমাদের পেতে অসুবিধা না হয়, দ্রুত আমার ভিডিওগুলো পেয়ে যাও তোমরা। তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অল নোটিফিকেশন অন করে রাখবে।